লাগতেছিল তখন আসলে জলীয় বাষ্প দিয়ে ঠান্ডা করার ব্যবস্থা হয়েছে। তাহলে আমাদের কেন হচ্ছে টিয়ার সেল বা হচ্ছে এইসব নিক্ষেপ করা হচ্ছে? বারবার তো আশ্বাস দেওয়ার মানে হয় না। আমরাও তো স্টুডেন্ট, আমাদের সেমিস্টার ফাইনাল চলতেছে। আমাদের তো কোনো হচ্ছে রাজনৈতিক দাবি না, আমাদের একটা যৌক্তিক দাবি এবং এটা আমাদের অধিকার। আমাদের দাবি কেন যৌক্তিক না? আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু সেখানে আমাদের কোনো ক্যাম্পাস নেই, আমাদের কোনো হল নেই। আমাদের তো কোনো হচ্ছে রাজনৈতিক দাবি না, আমাদের একটা যৌক্তিক দাবি এবং এটা আমাদের অধিকার। এই সম্পর্কে হচ্ছে যে আমাদের শুধু স্টুডেন্টরাই আসেনি, আমাদের টিচার, আমাদের প্রক্টর, ইভেন আমাদের ভিসি স্যাররাও এসেছে। তাদের উপর আক্রমণ হয়েছে, তখন কেন আমরা এই বিষয়ের কোনো হচ্ছে তাদের পক্ষ থেকে কোনো আশ্বাস পেলাম না? এখানে তো শুধু আমরা স্টুডেন্টরা, যেহেতু আমাদের টিচাররাও আমাদের সাথে অবস্থান করতেছিল, তো আমাদের টিচারদেরকে যখন মারা হয়েছিল তখন তো আমাদের এটা অবশ্যই লাগবে। আমাদের দাবি কেন যৌক্তিক না? আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু সেখানে আমাদের কোনো ক্যাম্পাস নেই, আমাদের কোনো হল নেই। পুরান ঢাকার পরিবেশ কিরকম বা সেখানকার মানুষজন কেমন এ সম্পর্কে তো সবারই জানা কথা বা সবাই জানে। তারপরে আমাদের এই বিষয়ে কোনো হচ্ছে কেউ কেন পদক্ষেপ নিচ্ছে না। আমরা কিন্তু এর আগে জুলাই আন্দোলনের পরেও আরেকবার এসেছিলাম, তো সামান্য আশ্বাস দিয়ে কিন্তু আমাদেরকে আবারও হচ্ছে ফেরাই দেওয়া হয়েছে, কিন্তু বারবার এটা সম্পর্কে আমাদের কোনো যথাযথ পদক্ষেপই নেওয়া হচ্ছে না। বারবার তো আশ্বাস দেওয়ার মানে হয় না। আমরাও তো স্টুডেন্ট, আমাদের সেমিস্টার ফাইনাল চলতেছে। আমাদের মতামত হচ্ছে ওদের একটা দাবি ছিল, ওরাও আসছিল কয়েকদিন আগে। ওদেরকে হচ্ছে গরমে ওদের যখন উত্তাপ লাগতেছিল তখন আসলে জলীয় বাষ্প দিয়ে ঠান্ডা করার ব্যবস্থা হয়েছে, কিন্তু আমরা হচ্ছে স্টুডেন্ট। আমাদের তো আসলে আপনার কি মনে হয় না যে আমাদের দাবিটা যৌক্তিক? তাহলে আমাদের কেন হচ্ছে টিয়ার সেল বা হচ্ছে এইসব নিক্ষেপ করা হচ্ছে? আমাদের কিন্তু এর আগে ইউজিসিতে হচ্ছে আমরা গিয়েছিলাম, তো তখন ওদেরকে বলছে যে আমাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে যদি বেশি বাজেট দেওয়া হয় তাহলে তারাও চাবে। এটা কিরকম প্রশ্ন? তাদের সুবিধা অসুবিধা, আবার আমাদের তো জাস্ট মেয়েদের একটাই হল, আমরা সেখানে কয়েকজন মাত্র স্টুডেন্ট থাকি, যেমন আমরা হলে থাকি না। আর আমাদের পুরান ঢাকায় অনেক সমস্যা, গ্যাসের সমস্যা, বুয়ার সমস্যা, নিজেদের রান্না করে খাইতে হয়। এই যে 8:30 থেকে 8টা থেকে 3:30 পর্যন্ত ক্লাস করে আমরা নিজেরা গিয়ে রান্না করতে পারলে খাই, নয়তো না খেয়ে আমাদেরকে থাকতে হয়, আবার টিউশন, সবকিছু মিলিয়ে। আমরা পূর্ববর্তী সরকারের সময় আসছিলাম, আমরা বারবারই আসি, কিন্তু বারবারই আমাদেরকে ব্যর্থ হয়ে ফিরে যাইতে হয়।